হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে সেমি পাটিয়ালা প্যান্টের ফুল কাটিং অ্যান্ড স্টিচিং A to Z শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এই প্যান্টটি মেয়নি দিয়েই কিন্তু বানিয়েছি। এখানে দেখো, সামনে এবং পিছনে দুটি সাইডে কিন্তু কুচি দিয়েছি। অনেক কমেন্ট এমন এসে থাকে, দিদি সামনে কুচি আছে পিছনে কুচি আছে, তো ভালোভাবে আজকের ভিডিওতে আমি A to Z বুঝিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এখানে প্যান্ট বানানোর জন্য 2 মিটার কাপড় নিয়েছি। এই প্যান্টটি বানানোর জন্য 4টে মাপের প্রয়োজন। প্রথমে লম্বার মাপ, দ্বিতীয় হিপ রাউন্ডের মাপ, তৃতীয় আসনের মাপ, চতুর্থ পায়ের মোহরির মাপ। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী এখানে মাপটা নিয়ে নেবে। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি 2.5 মিটার কাপড় থেকে থাকে তাহলে সেম নিয়মেই তোমরা কাটিংটা করতে পারবে। তো প্রথমে কাপড়টিকে খুলে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তো কিভাবে ভাঁজটি করতে হয় সেটিও একটু ভালোভাবে বুঝে নাও। দেখো, আমি পুরো লম্বালম্বি কাপড়টিকে খুলে নিয়েছি, নিয়ে আড়ের মাথাটিকে ডবল ভাঁজে ভাঁজ দিলাম। দেখো, আড়ের দিক থেকে ডবল ভাঁজে ভাঁজ দিয়েছি। এই ভাঁজটিকে লম্বার দিকে পুরোপুরি ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে দুটি কানা মিলিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেব। দেখো, আমি এইভাবে দুটি কানা মিলিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো বন্ধুরা, এখানে দেখো, এই সাইডের আমার দিকে জয়েন্ট পার্ট আছে দুটি, আর এদিকটা দেখো জয়েন্ট আছে। আর এখানে এই সাইডের কানাটি 4টে ভাঁজে ভাঁজ আছে। তো প্রথমে বেল্টের মাপ বের করব। তো আসনের মাপ যেটা থাকবে তার হাফ নিতে হবে বেল্টের মাপ। তো আসনের মাপ আছে আমার 14 ইঞ্চ, হাফ নিয়েছি বেল্টের মাপ 7 ইঞ্চ, আর 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। উপরে দড়ি পরানোর জন্য বর্ডার সেলাই করতে হয়, সেই জন্য 2 ইঞ্চ মার্জিন নিয়েছি। দেখো, লাইনটিকে সোজা করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা একটু কেটে গেছিল, তো আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বেল্টের পার্টটা কিভাবে কেটেছি। তো এখানে হিপ রাউন্ডের 4 ভাগের 1 ভাগ নেব। তো আমার হিপ রাউন্ড আছে 38 ইঞ্চ, 38-এর 4 ভাগের 1 ভাগ আসে 9.5 ইঞ্চ। প্রথমে 9.5 ইঞ্চ নিলাম। এরপরে আরো লুজিং এর জন্য এক্সট্রা মার্জিন নিতে হবে, তার জন্য 4 ইঞ্চ লুজিং এর জন্য এক্সট্রা মার্জিন নিলাম, আরো সাথে হাফ ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন। এই দাগটিকে উপরের দিকে এইভাবে মিলিয়ে এখানে বেল্টের পার্টটিকে কাটিং করে নিয়েছি, আর সাথে সাইডের এক্সট্রা কাপড়টিকেও সমান করে কেটে নিয়েছি। তো এইভাবে বেল্টের পার্টটি আমি কাটিং করে নিয়েছি। এরপরে পায়ের দিকের কাপড়টি কাটিং করব। তার জন্য এখানে দেখো, মার্জিনটি বাদে বেল্টের মাপ ছিল আমার 7 ইঞ্চ। তো এখানে 7 ইঞ্চটি বাদ দেব। উপরের দিকে দেখো 7 ইঞ্চ বাদ দিয়েছি। আর টোটাল লম্বার মাপটা প্রথমে নিয়ে নেব। তো টোটাল লম্বাটা এখানে আমার আছে 38.5 ইঞ্চ। তো প্রথমে নিয়ে দেখো, নিচের দিক থেকে আরো 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি নিচের বর্ডারটি ফোল্ড করে সেলাই করার জন্য। তো দেখো, উপরের দাগ থেকে যতটুকু এখানে লম্বার মাপ আছে সেটিকে হাফ করে নিতে হবে। তো এইভাবে আমি হাফ করে নিলাম। হাফ করে নিয়ে এই দাগটিকে মাঝ বরাবর সোজা করে নেব। তো এইভাবে সোজা করে নেওয়ার পরে দেখো, এখান থেকে মোহরির মাপটি আগে বের করে নেব। তো মোহরির রাউন্ড ছিল আমার 14 ইঞ্চ, 14-র হাফ নিলাম এখানে 7 ইঞ্চ, আর সাইডে 2 ইঞ্চ 1.5 ইঞ্চ যতটুকু মার্জিন এক্সট্রা রাখতে চাও সেটা নিয়ে নেবে। তো আমি এখানে 1.5 ইঞ্চ পরিমাণে নিয়েছি, আর এই লাইনটিকে এইভাবে এই দাগের সাথে মিলিয়ে দেব। আর এখানে দেখো, এই যে এক্সট্রা মার্জিনের কানাটিকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা রাখবো ওপরের দিকে মিলিয়ে সেলাই করার জন্য। এইভাবে কোণ করে মিলিয়ে নিলাম, নিয়ে দাগ বরাবর এখানে এক্সট্রা কাপড়টিকে কেটে নেব। আর সাইডে কুচি বা ঘের বাড়ানোর জন্য এই এক্সট্রা কাপড়টি জয়েন্ট করব। তার জন্য আসনের মাপটা এখানে হাফ নেব। উপরে বেল্টের জায়গায় হাফ নিয়েছিলাম 7 ইঞ্চ, আর এখানে 7 ইঞ্চ আর সাথে 1 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন যোগ করে টোটাল যেখানে 8 ইঞ্চ মিলবে সেখান থেকে এইভাবে লম্বা করে দাগ টেনে নেব। তো এখান পর্যন্ত আমার এলো 8 ইঞ্চ। এইভাবে লম্বা করে দাগ টেনে নিলাম, আর এখানে এক্সট্রা কাপড়টি কেটে বাদ দিয়ে দেব। দেখো, এইটুকু কাপড় পেয়েছি, আর এখানে উপরের দিকে জয়েন্ট আছে সেটিকে কেটে নেব। এই কাপড়টি সাইডে রেখে সাইডের কুচি বা ঘেরের অংশটি বাড়িয়ে নেব। তো এইভাবে রাখবো। রেখে দেখো, এখান থেকে একটু রাউন্ড টাইপের শেপ দিয়ে এই এক্সট্রা কাপড়টিও কেটে নেব।
আর বেল্টের পার্ট কাটার পরে সাইডে এক্সট্রা যে কাপড়টি রয়ে গেছিল তার থেকে মেয়নি কাটিং করব। তো মেয়নি কাটিং করার জন্য কাপড়টি এখানে ডবল আছে, আরেকটি ভাঁজ দিয়ে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। লম্বার মাপটা টোটাল 8 ইঞ্চ রাখবো, যেটা ওই সাইডে বেরিয়েছিল সেটি এখানে নিয়ে নেব 8 ইঞ্চ। তো এটা হচ্ছে আসনের মাপ। আর নিচের দিক থেকে 2.5 ইঞ্চ রাখবো, যে কোনো সাইজের হোক না কেন 2.5 ইঞ্চ নিলেই হয়ে যাবে। তো দেখো এই লাইনটিকে ওপরের দিকে এইভাবে কোনা করে মিলিয়ে দিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নেব। তো দেখো এখানে মেয়নিটাও কাটিং হয়ে গেল, আর সাইডের দিকে মেয়নিটা ঠিক এইভাবেই জয়েন্ট হবে। তো চলো এবারে জয়েন্টটা শুরু করি। এরপরে বন্ধুরা পায়ের কাপড়ের সাথে সাইডের কাপড়গুলি এক করে জয়েন্ট করব। তার জন্য দেখো পায়ের কাপড়টিকে খুলে নিয়ে একটি কাপড় নিয়ে নেব। তো একটি সাইডে আমি জয়েন্ট দেখাবো, আর দ্বিতীয় সাইডের পার্টটা তোমরা সেম নিয়মে জয়েন্ট করে নেবে। তো প্রথমে খুলে রাখলাম পায়ের কাপড়টি, উপরের দিকে সোজা রেখেছি, আর এখান থেকে একটা পট্টি উঠাবো, এর উপরে উল্টো করে রাখবো, মানে সোজার সাথে সোজা মিলিয়ে উল্টো করে রেখে এইভাবে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট করে নেব। দ্বিতীয় পট্টিটিকে উঠাবো, দেখো সোজার সাথে সোজা মিলিয়ে উপরের দিকে উল্টো রাখলাম, আর এখানে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। আর এখানে দুটি পট্টি আছে, এই দুটি পট্টি দ্বিতীয় পায়ের সাইডে সেম ভাবেই জয়েন্ট করব। দেখো বন্ধুরা আমি এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডে। তো সাইডের এক্সট্রা পট্টিটি জয়েন্ট করার পরে দেখো এখানে মার্জিন এবং এক্সট্রা পট্টিটি একসাথে বাইরের দিকে রেখে এক্সট্রা পট্টির উপর থেকে চাপ সেলাই একটি দিয়ে নেব। তো এইভাবে পাটিয়ালা প্যান্টে যেখানে যেখানে জয়েন্ট আসবে সেখানে অবশ্যই এইভাবে চাপ সেলাই দিতে হবে, তাহলে কি হবে, মার্জিনের সাথে এক্সট্রা পট্টিটি সেট হয়ে যাবে। তো এই একটি পায়ের সাইডেই দুই দিকে আমরা মেয়নিটা জয়েন্ট করব। তো দেখো একটি মেয়নি সেম সোজার সাথে সোজা মিলিয়ে উপরের দিকে উল্টো রেখে এখানে মেয়নিটি জয়েন্ট করে নিচ্ছি। এখানে মেয়নির জায়গায় সেম মার্জিনের সাথে মেয়নির কাপড়টি একসাথে রেখে উপরের দিক দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখো একটি মেয়নি জয়েন্ট হলো। তো যেভাবে এখানে মেয়নিটি জয়েন্ট করলাম, দ্বিতীয় মেয়নিটি সেম ভাবে এই সাইডে জয়েন্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা আমি এখানে জয়েন্ট করে নিয়েছি, আর উপর দিয়ে চাপ সেলাইটিও দিয়ে নিয়েছি। এরপর এই পার্টটিকে উপরের দিকে রাখবো সোজা, আর দ্বিতীয় পায়ের কাপড়টিকে দেখো সাইডের এক্সট্রা পট্টিটি আমি জয়েন্ট করে নিয়েছি, আর দ্বিতীয় পায়ের কাপড়টি এর উপরে রাখবো উল্টো করে রেখে এখানে মেয়নির সাথে এই কানাটিকে এভাবে মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এইভাবে জয়েন্ট করার পরে এই মার্জিনের উপরেও কিন্তু চাপ সেলাই অবশ্যই দিতে হবে। তো দেখো দুটি মার্জিনের মুখ একদিকে মিলিয়ে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো দ্বিতীয় সাইডেও সেম ভাবে মেয়নির সাথে সাইডের কানাটিকে মিলিয়ে জয়েন্ট করে নেব। দেখো বন্ধুরা এখানে আমি জয়েন্টটিও করে নিয়েছি, আর এখানে চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এরপর এই পার্টটিকে সরিয়ে বেল্টের পার্টটিকে রেডি করব। এখানে দুটি সাইডের বেল্টের পার্ট একসাথে জয়েন্ট করার জন্য দেখো উপরের দিকটা উল্টো রেখেছি, আর সাইডে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে প্রথমে জয়েন্ট করে নিলাম। আর এখানে অবশ্যই সেলাইগুলি ডবল করে দিয়ে নেবে। তো আমি এখানে ডবল করে সেলাই দিয়ে নিলাম। আর দ্বিতীয় সাইডে দড়ি পরানোর জন্য এখানে পয়েন্ট বানাতে হবে, তার জন্য উপর থেকে দড়ির কাপড় ফোল্ড করার জন্য 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, সেটি এখানে নিয়ে নিলাম। তো এইভাবে মার্জিনটি উপরের দিকে 1/2 ইঞ্চ এবং এইভাবে 1.5 ইঞ্চ ফোল্ড হয়ে এখানে বর্ডার তৈরি হবে। তো দেখো এই 2 ইঞ্চের পরে আরো 1 ইঞ্চ এইভাবে গ্যাপ ছাড়বো। দেখো এইভাবে গ্যাপ ছেড়ে দেব, ছেড়ে দিয়ে সাইড দিয়ে প্রায় 1.25 ইঞ্চ মানে 0.75 ইঞ্চ এইভাবে দাগ দিয়ে এইভাবে জয়েন্ট সেলাই করে নেব। তো যেভাবে আমি চকের দাগ দিয়েছি সেইভাবে এখানে জয়েন্ট সেলাইটি করে নিচ্ছি। দেখো এইভাবে সেলাই করার ফলে এখানে 1 ইঞ্চ গ্যাপ আছে। এরপরে বেল্টের পার্টটিকে খুলে নেব, খুলে নিয়ে এই মার্জিনটিকে দুই সাইডে চিড়ে নেব, চিড়ে নিয়ে দুই সাইডের কানা এইভাবে অল্প পরিমাণ ভাঁজ করে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব।
তো দেখো এখানে দড়ি পরানোর জন্য ঘাট রেডি। এরপর এই ঘাটের ঠিক ওপর থেকে বর্ডারটিকে ফোল্ড করব, আর এখানে 1/2 ইঞ্চ ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে পুরো বর্ডারটিকে ঘুরিয়ে সেলাই করে নেব। তার আগে দেখো বর্ডারটি আমি এইভাবে ভাঁজ করে সেলাই করব, আর এইভাবে 1.5 ইঞ্চ বর্ডার হয়েছে কিনা সেটি একবার চেক করে নেব। টেরা বেঁকা হয়ে গেলে কিন্তু বিচ্ছিরি লাগবে, সেজন্য অবশ্যই চেক করতে হবে আর বর্ডারটিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে বর্ডারটি সেলাই করে রেডি করে নিয়েছি। এরপরে নিচে চলে যাব। তো দেখো আমি বেল্টের পার্টটিকে এখানে দুটি মার্জিন মিলিয়ে রেখেছি, সামনে এবং পিছনের দুটি মার্জিন মিলিয়ে রেখেছি। এরপরে নিচে পায়ের দিকের কাপড়টিতে দুটি মেয়নির জয়েন্ট মিলিয়ে এখানে পায়ের কাপড়টি খুলে ভাঁজ করে রাখবো। দেখো এই মেয়নির সাথে এই মেয়নিটিকে মিলিয়ে নিয়ে এইভাবে প্যান্টের কাপড়টি দুই সাইডে খুলে নিলাম। দেখো দুটি পায়ের কাপড় দুই সাইডে চলে এলো। তো বন্ধুরা, এখানে মেয়নির জয়েন্টটা হচ্ছে এই প্যান্টের দুটি সাইডের মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্ট থেকে দুই সাইডে 2.5 ইঞ্চ করে নিয়ে এখানে 5 ইঞ্চের গ্যাপ ছাড়বো। উল্টো পিঠেও সেম, এখানে 5 ইঞ্চের গ্যাপ ছেড়ে দুটি সাইডের এক্সট্রা কাপড়টিতে এখানে প্লেট বানাতে হবে বা কুচি বানাতে হবে। তার আগে দেখো সাইডের এইভাবে ভাঁজ বরাবর চকের দাগ দিয়ে নেব। দ্বিতীয় সাইডে সেম চকের দাগ দিয়ে নেব, তাহলে বোঝা যাবে এখানে কতটুকু এক্সট্রা পরিমাণ কাপড়ে কুচি বানাতে হবে। অনেকের এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, কতটুকু পরিমাণ কাপড়ে কুচি বানাতে হবে সেটা বোঝা যাচ্ছে না, তো আজকে আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখো এখানে যে চকের দাগটি দিয়েছি, এই চকের দাগের উপরেই একটা একটা করে প্লেট আমরা বানাতে থাকবো সাইডে। দেখো যদি প্লেটের মাপ 1 ইঞ্চ রাখো তাহলে সব কটা প্লেটের মাপ 1 ইঞ্চ রাখবে, যদি 1/2 ইঞ্চ রাখো তো 1/2 ইঞ্চ, যদি 0.75 ইঞ্চ মানে 1.25 ইঞ্চ নাও তাহলে 1.25 ইঞ্চ। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটি প্লেট বানিয়ে নিলাম। আর মিডিল পয়েন্ট থেকে দেখো এই চকের দাগ পর্যন্ত এতটুকু আমি প্লেট বানিয়ে নিয়েছি একটি সাইডে। দ্বিতীয় সাইডে সেম ভাবে আমি এই প্লেটের মুখটা এই দিকে রেখেছি, আর এই প্লেটের মুখটা এই দিকে রাখবো। ঠিক মাঝ বরাবর দুটি প্লেটের মুখ হবে। দেখো এখান থেকে একটি প্লেট স্টার্ট করলাম। মাঝে কিন্তু যে 5 ইঞ্চ আমরা মাপ নিয়েছি সেই মাপটা গ্যাপ ছেড়ে এইভাবে প্লেট বানাতে হবে দুটি সাইডে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমি এইভাবে প্লেটটা বানিয়ে নিলাম। তো দেখো এখান থেকে এতটুকু আমার প্লেট রেডি সামনের পার্টের। এরপরে এই প্যান্টের পার্টটি ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় সাইডে সেম ভাবে প্লেট বানিয়ে রেডি করে নেব। আর বন্ধুরা একটু চেষ্টা করবে একটি সাইডের কুঁচি যদি 5টা হয় দ্বিতীয় সাইডের কুঁচিটাও 5টা রাখার। যদি একটু ছোট বড় কম বেশি হয়ে থাকে তাহলে সেগুলো ফের খুলে প্লেটটা সেট করে এইভাবে পিন লাগিয়ে নেবে। তো অবশ্যই এখানে পিন ইউজ করবে। দেখো আমি পিন আটকে নিচ্ছি, একটি একটি করে প্লেট বানাচ্ছি এবং পিন দিয়ে আটকে নিচ্ছি। তো দেখো দ্বিতীয় সাইডেও আমি এখানে এইভাবে প্লেট বানিয়ে রেডি করে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, মেয়নির জয়েন্টের মিডিল পয়েন্ট এবং বেল্টের পার্টের জয়েন্টের মিডিল পয়েন্ট এখানে মিলিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকে নেব। পিছনের দিকে সেম দুটি জয়েন্ট মিলিয়ে পিন আটকে নেব। তো বন্ধুরা, যারা একদমই নতুন পাটিয়ালা প্যান্ট বানাতে সমস্যা হয় তারা এইভাবে প্যান্টটা একবার বানিয়ে দেখো, খুব সহজে তোমরাও আমার মতন প্যান্ট বানিয়ে নিতে পারবে। এরপর দেখো বেল্টের পার্টটিকে ভেতরের দিকে দিয়ে এখানে রাউন্ড করে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো সোজা উল্টোটা একটু অবশ্যই চেক করে নেবে। তো এখানে দেখো 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এখানে আরেকটি টিপস বলে দিই, এখানে কুঁচির জায়গায় যে পিনটা আটকানো হচ্ছে সেটা চেষ্টা করবে 1/2 ইঞ্চ নিচের দিকে পিনটা আটকানোর। তাহলে কি হবে, বেল্টের সাথে পায়ের কুঁচির জায়গাটা জয়েন্ট করার পরে পিনগুলো খুললে এখানে ছোট বড় হওয়ার কোনো চান্স থাকবে না আর অসুবিধাও হবে না। দেখো এইভাবে জয়েন্ট করার পর আমি পিনগুলো খুলে নিলাম। এরপরে মার্জিন এবং বেল্টের পার্টটিকে মিলিয়ে উপর দিক দিয়ে রাউন্ড করে চাপ সেলাই দিয়ে নেব। এখানে চাপ সেলাই অবশ্যই দিতে হবে। চাপ সেলাই দিলে কি হবে, পায়ের দিকের কুঁচির কাপড়টা নিচের দিকে ঝুলে থাকবে না, বেল্টের সাথে সেটে থাকবে। এরপরে নিচে পায়ের মুহুরির বর্ডার ফোল্ড করে সেলাই করব। তার জন্য আমি এখানে ক্যানভাস পেপার নিয়েছি দেখো 1.5 ইঞ্চের। তোমরা ক্যানভাস পেপার দিতেও পারো বা না দিতে পারো। তো আমি এখানে 1.5 ইঞ্চের পেপার দিয়ে প্রথমে আয়রন করে নিয়েছি। তারপরে দেখো এই কানাটিকে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিলাম কানা বরাবর। নিচের দিকেও একটি সেলাই দিয়ে নেব।
ওপরে নিচে এইভাবে সেলাইটি দেওয়ার পরে সাইড দিয়ে আরো একটি করে সেলাই দিয়ে মাঝে ডিজাইন বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে যেহেতু প্রিন্টেড কাপড়, ডিজাইন বানালে দেখা যাবে না, তাও আমি একটু চকের দাগ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটা করবে। এই গ্যাপের মধ্যে যে কোনো রকম ডিজাইন করবে, কোনো সমস্যা নেই। আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাই বানাতে হবে, তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতনও ডিজাইন বানাতে পারো। তো আমি এখানে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার মতন এখানে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এরপরে সাইডের জয়েন্ট সেলাই করার জন্য প্যান্টটিকে উল্টো করে এখানে পায়ের দিকের কাপড়টিকে মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নেব। এখানে অবশ্য ডবল করে সেলাই দেবে, আমি এখানে একটি সেলাই দেখালাম। আর মিয়নির জায়গায় এখানে সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে। দেখো এইভাবে সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিন যা আছে সেটিকে সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ফিটিংস এর মাপ দিয়ে এখানে সাইড দিয়ে এইভাবে এতটুকু পরিমাণে সাইড ফিটিংস এর সেলাইটি দিয়ে নেব। তো বন্ধুরা আমি সেলাইটি আমার মতন করে নেব। এরপরে দেখো কোমরের দড়িটি বানানোর জন্য এখানে 1.5 ইঞ্চ পরিমাণে সোজা পট্টি কেটে আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। কোমরের মাপ ছাড়াও আরো এক্সট্রা পরিমাণ দড়িটা এখানে বানাতে হবে। তো বন্ধুরা দেখো এইভাবে জয়েন্ট করার পরে দুটি সাইডের কানা অল্প পরিমাণ ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে ফের মাঝ বরাবর আরেকটি ভাঁজে ভাঁজ দিয়ে এইভাবে কানাটিকে ভাঁজ করে নিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো এইভাবে দড়িটা বানানো যায়, বা যেভাবে ব্লাউজের দড়ি রেডি করা হয় সেভাবে দড়িটা রেডি করা যায়। তো বন্ধুরা দেখো দড়িটা রেডি করে নিয়েছি। এখানে সেমি পাটিয়ালা প্যান্টের কাটিং অ্যান্ড স্টিচিং ফুল কমপ্লিট। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।